সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদের গুঁড়ো। মাছগুলোর মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব। ওই তেলেই এবার আমি পটলগুলো ভেজে নেব। ভাতটা পুরো দুজনেই শেষ করে ফেলেছে। টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আজ আমি আপনাদের করে দেখাবো ঠাকুরবাড়ির হেসেলের আদলে পাঁচফোড়ন রুইয়ের একটা অসাধারণ স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে চাইলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। কেটে কেটে দেখলে কোথায় কী উপকরণ দিলাম সেই জায়গাটা আপনারা মিস করে যাবেন। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবার জন্য। রুই মাছ তো অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি, যেমন রুই মাছের ঝোল, রুই মাছের ঝাল, রুই মাছের তেল ঝাল ইত্যাদি। কিন্তু এই ঠাকুরবাড়ির আদলে পাঁচফোড়ন রুইয়ের এই রান্নাটা খেলে একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর এই গরমের দিনে তো দারুণ একটা রেসিপি। আসুন তাহলে এই ঠাকুরবাড়ির হেঁসেলের এই রেসিপিটার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি সেইগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। আমি রুই মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম রুই মাছ নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, দুটো মাঝারি সাইজের আলু, 4টে পটল নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, লবণ, আদা বাটা, সরিষার তেল, তেজপাতা আর নিয়েছি 5 ফোড়ন। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে কড়াটা আমি বসিয়ে দিলাম। আর তেলটা গরম হতে থাক, সেই ফাঁকে আমি মাছটার মধ্যে লবণ ও হলুদটা মাখিয়ে নিই। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদের গুঁড়ো। মাছগুলোর মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তেলটাকে ভালো করে কড়ার মধ্যে চাড়িয়ে নিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠটা লাল হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ও মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। ওই তেলে আমি এবার আলুগুলো ভেজে নেব।
আলুটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর আলুটা কিছুক্ষণ ভাজার পর আমি লবণটা দিলাম। আলুটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। ওই তেলেই এবার আমি পটলগুলো ভেজে নেব। এবার আমি পটলের আন্দাজে লবণটা দিয়ে দিলাম। পটলটা ভাজার সময় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পটলগুলো আমি কেটে নেব। পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদটাকে পটলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। পটলটা আর একটু ভাজা হতে থাক, আর সেই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিই। আদাটা বেটে নিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে আমার পটলটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে তুলে নিলাম। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। মশলার আন্দাজে লবণটা দিয়ে টমেটোটাকে একটু আমি নরম করে নেব। মশলাটাকে আরও 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল ও আলু। এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে, সেজন্য জলটা আমি একটু বেশি করেই দিলাম। সবজিগুলো যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিই আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। আলুগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে নেব। ফোড়নের জন্য আমি একটু বেশি করে তেলটা দিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা। যেহেতু এটা পাঁচফোড়ন রুই, সেই জন্য আমি পাঁচফোড়নটা একটু বেশি করেই দেব। দিয়ে দিলাম 1.5 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, আর ফোড়নটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি এই ফোড়নটাকে আগে থেকে ঢেলে রাখা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব।
পাঁচফোড়ন রুইয়ের রেসিপিটা আমার হয়ে গেছে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে রুই পাঁচফোড়নের এই রেসিপিটা কেমন হয়েছে বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। আমার মেয়ের এই পাঁচফোড়ন রুইটা একদম ফেভারিট একটা রেসিপি। তা ও আজকে বললো, মা আমি আজকে খাওয়াটা দেখাবো কেমন হয়েছে, আমি আমার বন্ধুদেরকে বলবো। বন্ধুরা কেমন আছো তোমরা? আমার মা পাঁচফোড়ন দিয়ে রুই মাছ বানিয়েছে। আগেও আমার মা বানিয়েছিল, আজও বানিয়েছে আমার মা, খেয়ে দেখি। ভাতটা মেখে দেবো। ওখানেও ঠিকঠাক ভাতটা মাখতে পারে না, আর তরকারিটা তো এই সবে হয়েছে, গরম গরম যেহেতু ওই জন্য মাখতে পারছে না। আমি মাখিয়ে দিই। ভাতটা ভাততে লাগছে। আসলে কি জানেন বন্ধুরা, ও তো নতুন, তাই ওর লজ্জা পাচ্ছে আর ও আসতে বলতেও ভয় কাচ্ছে। কিন্তু আপনারা ওকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে কোনো লজ্জা নেই। তো একদম ফাটাফাটি হয়েছে। আর মাছটা খেতে যা লাগছে না, আর গরম নেই নে। তোমরাও একদিন মায়ের বাড়িতে রান্না বানিয়ে খেয়ে। এই রেসিপিটা যখন খাচ্ছি না, তাহলে ঠাকুরের বোন খাচ্ছি। সদস্য চলে এসছে অলরেডি, ও খাবে। মামাম খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে তো? ঠিক বলছিস, ঠিক বলছিস। কেমন আছো তোমরা? বল ভালো আছো তো? ভালো আছো তো? দিদি খাও। ও জিজিটা খাবে, ও জিজি খাওয়ার জন্য খেতে বসেছে। বন্ধুরা মামার মতন বাড়ি খাও। ও ঠিকঠাক বলতে পারছে না, ও একদিন বলছে আপনাদের যে মামামের মতো আপনারাও বানিয়ে খান। মামার মতন টিকির মতন ও বলতে চেষ্টা করছে। ও তো ছোট, বয়স মাত্র 2 বছর, তবুও কিন্তু ও বলতে চেষ্টা করছে। জিজি দেবো তো। মাম জিজিটা ভালো লাগছে তাই তো? ধরো। মামা হেভি লাগে। ভাতটা পুরো দুজনেই শেষ করে ফেলেছে। টাটা, বাই বাই। তোমরা যদি কমেন্ট করো তাহলে আবার আসবো। সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকো।